আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি শফি মাহমুদ সাগর। ৩.৫ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আজ খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রথম বর্ষ ছাড়া অন্য সকল বর্ষের ক্লাস শুরু হয়েছে আজ। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রোগ্রামের প্রথম বর্ষের ক্লাস ৩০ সেপ্টেম্বর থেকে শুরুর কথা রয়েছে। শিক্ষার্থীদের কোটা সংস্কার এবং শিক্ষকদের সার্বজনীন পেনশন স্কিম বাতিলের আন্দোলনে গত ১ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম প্রায় বন্ধ ছিল। ছাত্র জনতার আন্দোলন রুখতে আনুষ্ঠানিকভাবে ১৭ জুলাই থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে আওয়ামী সরকার। এরপর গত ১২ সেপ্টেম্বর নবনিযুক্ত উপাচার্য নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেকের কাছে। সাদেক, দীর্ঘদিন পর ক্লাস খুলছে, তো আজকে শিক্ষার্থীরা ক্লাসে এসে কেমন উচ্ছ্বাস প্রকাশ করছে, কেমন দেখছেন আজকে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ? ঠিক তাই। যেহেতু ১১২ দিন পর এখানে স্টুডেন্টরা এসেছেন, শিক্ষার্থীরা এসেছেন, তারা অত্যন্ত উচ্ছ্বসিত। বিশেষ করে তারা বলছে যে তাদের প্রধানত কাজ তো হচ্ছে পড়াশোনা করা, সেই পড়াশোনার ফিরতে পেরে তারা কিন্তু আনন্দিত এবং তারা চাইছেন যে কিছুদিনের যে গ্যাপগুলো ছিল, বিশেষ করে যে পরিবর্তিত পরিস্থিতি এবং যে আন্দোলনের কারণে তাদের যে গ্যাপটা ছিল, সেই গ্যাপটা পুছিয়ে নেবার ব্যাপারে তারা চাইছেন যে শিক্ষকরা কিন্তু আন্তরিক হবেন, একাডেমিক যারা রয়েছেন তারা আন্তরিক হবেন, দুঃখিত, এবং সেই জায়গা থেকে তারা চাইছেন যে খুব দ্রুত যেন তারা তাদের স্বাভাবিক কার্যক্রম ফিরে আসে এবং সেশন জট হবে কিনা এমন প্রশ্ন জবাবে তারা বলেছেন যেহেতু মাত্র ১.৫ মাসের ক্ষতি, সেই ১.৫ মাসের ক্ষতি পুষিয়ে রাখা সম্ভব। কিছুক্ষণ আগে এখানে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ মাকদুম। তিনি বলেছেন যে এখানে যে স্বাভাবিক পরিস্থিতি সেটা ফিরিয়ে আনার জন্য তাদেরকে আরও কিছুদিন সময় দিতে হবে। সেই জন্য তারা মূলত এই ছাত্র রাজনীতি, যেটি ছাত্রের বিভিন্ন সংগঠনের নামে যে রাজনীতি, সেই রাজনীতি তারা নিষিদ্ধ করেছিলেন এবং স্বাভাবিকভাবে যেন পড়াশোনার কার্যক্রমগুলো চলে সেই বিষয়গুলো তারা নিশ্চিত করার জন্য তারা চাইছেন যেন সবাই সহযোগিতা করবেন। তারা সাংবাদিকদেরও সহযোগিতা চেয়েছেন এবং অন্যান্য যে স্টেক হোল্ডার অংশীজন রয়েছেন তারাও যেন তাদেরকে সহযোগিতা করেন, এই আহ্বান জানিয়েছেন এবং বলেছেন শিক্ষার্থীরা তাদের মূল যে কার্যক্রম পড়াশোনা এবং গবেষণা এবং অন্যান্য যে কার্যক্রম সেগুলোতে তারা ফিরে যাবেন। একই সঙ্গে বাংলাদেশের যে শিক্ষার যে ব্যবস্থাগুলো উন্নয়নের জন্য, সংস্কারের জন্য তাদের যদি কোনো পরামর্শ থাকে সেই পরামর্শগুলো তারা সাদরে গ্রহণ করবেন। তো এখন আজকে সকাল 8:30 থেকে যে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে, নতুন করে ১১২ দিন পরে শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে শুরু করেছেন। তাদের ভিতরে উচ্ছ্বাস ছিল। তারা বলছেন এই ধরনের কার্যক্রম যেন আর কোনোভাবে বিঘ্নিত না হয়, স্বাভাবিক শিক্ষার পরিবেশ সহাবস্থার সবকিছু যেন ফিরে আসে, এই কামনা করছেন তারা। জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর খবর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লাকে গণপিটুনিতে হত্যার ঘটনায় অভিযুক্ত মাহমুদুল হাসান রায়হান নামে এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। ভোরে গাজীপুরের জয়দেবপুর থানার হোতাপাড়া এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ওই শিক্ষার্থীকে আটক করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির জানান, রায়হান তার ফুপুর বাড়িতে আত্মগোপনে ছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে আটক করা হয়। আশুলিয়া থানায় করা হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে। এর আগে গত বুধবার ক্যাম্পাসে পিটিয়ে হত্যা করা হয় সাবেক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লাকে। প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। এ ঘটনায় অভিযুক্ত ৮ শিক্ষার্থীকে বহিষ্কার করে তাদের বিরুদ্ধে হত্যা মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গঠন করা হয় ৫ সদস্যের তদন্ত কমিটি। পাহাড়ি ও বাঙালিদের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ৩ পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ চলছে। এদিকে রাঙামাটি শহরের পৌর এলাকায় এখনও ১৪৪ ধারা জারি অব্যাহত রয়েছে। শহরের মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। অবরোধে এসব জেলা থেকে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। শনিবার সকাল ৬টা থেকে সিএসটি ব্লকেড নামে এই অবরোধ শুরু হয়। এর আগের দিন বিক্ষুব্ধ জুম্মু ছাত্র জনতার ব্যানারে কর্মসূচির ডাক দেওয়া হয়। অন্যদিকে রাঙামাটিতে বাস, ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে পরিবহন মালিক সমিতির অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। সম্প্রতি পাহাড়ি ও বাঙালিদের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় রাঙামাটি ও খাগড়াছড়িতে ৪ জন নিহত হয়। এ ঘটনায় আহত হন অন্তত ৭২ জন। এছাড়া সংঘর্ষের সময় পুড়িয়ে দেওয়া হয় অর্ধশতাধিক বাড়িঘর ও দোকানপাট।
এই বিষয়ে জানতে যাচ্ছি রাঙামাটিতে স্টাফ করেসপন্ডেন্ট ফজলিলাহির কাছে। ফজলিলাহি, এই অবরোধ কর্মসূচির সর্বশেষ কি খবর আপনার কাছে আছে? সাগর, ভয়, আতঙ্ক, উদ্বেগ আর গুজবের শহর রাঙামাটি। এখানে পাহাড়ি শিক্ষার্থীদের 60 ব্লকের পরিবহন শ্রমিকদের ধর্মঘট এবং 144 ধারা 3টি একসাথে চলছে। নিরাপত্তার চাদরে ঢাকা আছে পুরো শহর। তারপরেও গতকাল রাতে বিভিন্ন এলাকায় গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা লক্ষ্য করা গেছে। পাহাড়ি অসংখ্য এলাকায় বাঙালিরা আক্রমণ চালাতে আসছে এই ভয় দেখিয়ে। এই ভয়ের আতঙ্কে অনেকে সারা রাত জেগেছিলেন। একইভাবে বাঙালি এলাকায় পাহাড়িরা আক্রমণ করতে আসছেন এমন গুজব ছড়িয়ে তারা অনেকে নির্ঘুম রাত কাটিয়েছে। একইভাবে আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি রাঙামাটি শহরের ফ্রান্স কেন্দ্র বন্দরপা চত্বর, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিরাপত্তার চাদরে ঢাকা প্রায় বন্দরপা চত্বর। এখানে সেনাবাহিনী, পুলিশ, আনসার, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান আছে। এই যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি তার বা পাশে পাহাড়িদের এলাকা, ডান পাশে বাঙালিদের এলাকা। প্রত্যেকেই সাধারণ মানুষ হেঁটে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। সবার মধ্যে একটা চাপা আতঙ্ক বা ভয় আছে, কিন্তু জেলা প্রশাসন আমাদেরকে নিশ্চিত করেছে শহরে কোথাও কোনো ধরনের সংঘাত, সহিংসতা বা গোলযোগের খবর পাওয়া যায়নি এবং পুরো জেলার সামগ্রিক চিত্র শান্তিপূর্ণ। 144 ধারা বহাল থাকার কারণে যানবাহন চলাচল করছে না। শুধুমাত্র ব্যক্তিগত এবং জরুরি কাজের অফিস গ্রামের মানুষের ব্যবস্থায় করছে। আমি যে রাঙামাটির চিত্র সেটি বলা যায় এখন পর্যন্ত সন্তোষজনক, কিন্তু গুজবকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে মানছেন স্থানীয় প্রশাসন। তারা বলছেন সবাইকে সচেতন থাকার জন্য গুজবে যেটা কেউ কাজ না। সাগর, এই হচ্ছে রাঙামাটি সদর। জানছিলাম রাঙামাটির সর্বশেষ খবর। গণতান্ত্রিক ব্যবস্থায় সফলভাবে উত্তরণ নিশ্চিত করতে বাংলাদেশকে সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটের 4 সদস্য। কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির ওয়েবসাইটে এ চিঠি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বদানের ভার গ্রহণ করায় চিঠির শুরুতেই অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান 4 সিনেটর। দেশে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে জরুরি ভিত্তিতে গণতান্ত্রিক সংস্কার কাজ চালানো ও জবাবদিহি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করা হয় চিঠিতে। চিঠিতে স্বাক্ষরকারী আইন প্রণেতারা হলেন এই কমিটির প্রধান ও সিনেটের বেন কার্ডিন, ক্রিস মার্ফি, ক্রিস ভ্যান হোলেন ও জেফ মার্কেলে। নজিরবিহীন নিরাপত্তার পরও আজও খোলেনি শিল্পাঞ্চল আশুলিয়ার অনির্দিষ্টকালের জন্য বন্ধ 26টি তৈরি পোশাক কারখানা। গতকাল 22টি কারখানা বন্ধ থাকলেও এর সঙ্গে আরও 4টি কারখানা যুক্ত হওয়ায় উদ্বিগ্ন পোশাক কারখানার মালিকরা। শিল্পাঞ্চলে অস্থিরতা কমাতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। এদিকে শ্রমিক ও শিল্প রক্ষায় সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কারখানায় শ্রমিক সমাবেশ করেছেন বিএনপি নেতারা। শ্রমিকদের বিভিন্ন অভিযোগ শুনে মালিকপক্ষের সাথে বসে সমাধানের আশ্বাস দেন তারা। শিরোনাম এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvb.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।